এই বন্ধুরা, একজন স্টুডেন্ট কিভাবে ইউটিউব ব্যবহার করে তার ক্যারিয়ারকে দারুণভাবে ডেভেলপ করতে পারে, আর আজকের ভিডিওতে আমি সেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনতে থাকবেন আর জানতে থাকবেন যে কিভাবে ইউটিউব থেকে আসলেই একজন ছাত্র, একজন স্টুডেন্ট তার পড়াশোনার খরচাপাতি এবং কি দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস আসবাবপত্র তার মা বাবার কোনো হেল্প ছাড়াই সে ইউটিউবের মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়ে সে কিন্তু ভালো মানের একটা আর্ন করতে পারে এবং সে দারুণভাবে তার ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আজকের ভিডিওতে সেসব গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। তো আজকে আসলে আমার কাছে খুব নার্ভাস মনে হচ্ছে, আমার একটু ভিন্ন পরিস্থিতি। তো চলুন বদলে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, আমরা এবার জেনে নেব যে কিভাবে একজন স্টুডেন্ট ইউটিউব ব্যবহারের মাধ্যমে তার ক্যারিয়ারকে দারুণভাবে ডেভেলপ করতে পারে। নাম্বার 1, আমরা আসলে টুকটাক অনেক বিষয়ই জানি। এমন কেউ নাই যে আসলে আমি কোনো কিছুই জানি না অথবা আপনি কোনো কিছুই জানেন না, শুধু ভাত খেতে জানেন অথবা ঘুমাতে জানেন, এমন কিন্তু না। আমরা অনেকেই আছি টুকটাক অনেক বিষয় জানি। যেমন আমি টুকটাক যা বিষয়গুলো জানি তার মাধ্যমে আমি প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতেছি, বিভিন্ন বিষয় বা বিভিন্ন আমল বা বিভিন্ন কিছু আমার যা ভালো লাগে বা আমি যা পারি তাই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি শেয়ারিং করতে এখন দেখা গেল যে আমার 1,09,000 সাবস্ক্রাইব। তো এটা আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছে আর আমার প্রচেষ্টা আর আপনাদের ভালোবাসা। তো এই যে আমার একটা কেরিয়ার আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে মহান রবের শুকরিয়া এবং আমার প্রচেষ্টা এবং আপনাদের ভালোবাসা। তো মনিটাইজেশন ইনাবেলের মাধ্যমে অথবা গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো ডিসপ্লে হওয়ার মাধ্যমে একজন ইউটিউবারের কেরিয়ার ডেভেলপ হতে পারে। এটি হচ্ছে নাম্বার 1 একটা প্রসেস। নাম্বার 2 প্রসেস হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন অ্যাপস, গেমস, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন রিভিউ করবার মাধ্যমে অথবা যে কোনো চ্যানেল প্রমোট করবার কারণে হয়তো সেই চ্যানেলের মালিক আপনাকে একটা বেনিফিট দিবে, অথবা কোনো অ্যাপসের রিভিউ যদি আপনি দেন তাহলেও সেখান থেকে একটা বেনিফিট আপনার জন্য আছে, এবং কি বিভিন্ন কোম্পানি থেকেও গিফট আপনার জন্য আসবে এবং প্রতিনিয়ত এই জাতীয় বিভিন্ন রকমের অফার এবং বিভিন্ন রকমভাবে আপনাকে ইনভাইট করা হবে বিভিন্ন অনুষ্ঠানের বা বিভিন্নভাবে। আসলে একজন ইউটিউবারের অনেক গুরুত্ব এবং অনেক কিছুই করা যায় এখন ইউটিউব থেকে। তো এখন দেখা গেছে গোটা ওয়ার্ল্ডে গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো ডিসপ্লে হওয়ার মাধ্যমে আর বিশেষত যারা অ্যাডভাইসার রয়েছে তারা কিন্তু তাদের পণ্যগুলো মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য গুগলকে পারমিশন দিয়েছিল। গুগল তাদেরকে পারমিশন দিয়েছে অ্যাডভাইসারদের, যার কারণে এখন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এখন বিশেষ করে যারা ইউটিউবার আছে তারা কিন্তু একটা আর্ন করতে পারছে, পাশাপাশি অন্যান্য অনেক আর্ন আছে এখান থেকে। তো আমরা এবার জেনে নিব যে আসলে আপনি কি জানেন বা কিভাবে ভিডিও মেক করবেন, কিভাবে ভিডিও নেবেন, কিভাবে ভিডিও ছাড়বেন, অথবা আপনার কি বিষয় জানা আছে, অথবা আপনি এই বিষয়টা হয়তো আপনি ভাবতেছেন যে এই বিষয়টা জানি আমি, ঠিক আছে মানলাম, কিন্তু ভিডিও পাবলিশ করবার পর কেউ কি তা দেখবে? আপনার ভিতরে এরকমেরও চিন্তা থাকতে পারে, যা আমার ভিতরেও ছিল। 2019 সালের প্রথম দিকে আমি এই চিন্তাটি করি যে আমি নতুন বছর এসেছে, আমি কোনো একটা কিছু করব বা আমার যা জানা আছে, যা শেখা আছে বা যেটা আমার ভালো লাগে আমি সেটা আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো তারই ধারাবাহিকতা আমি বসে না থেকে আমার প্রতিভাগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি এবং আগামীতেও করে যাব। আর এর মধ্য দিয়ে পেয়েছি আপনাদের ভালোবাসা এবং গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো ডিসপ্লে হওয়ার মাধ্যমে একটা ইনকাম। আপনারা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতে পারেন যে হঠাৎ কিন্তু গুগলের অ্যাডগুলো ডিসপ্লে হচ্ছে। তো এই যে ডিসপ্লে হচ্ছে, এই ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ প্রতি মাস শেষে ভালো মানের একটা আর্নিং দিবে। তো যদিও আমার চ্যানেলটা খুবই ছোট, কিন্তু আগামীতে আরও বড় হলে পরে আরও ভালো ইনকাম হবে এবং বাংলাদেশ সহ গোটা ওয়ার্ল্ডে অনেক ইউটিউবাররা আছেন প্রচুর পরিমাণে আর্নিং করে। তো সেটা আসলে তারা যদি বসে থাকতো তারা কিন্তু এটা আজ করতে পারতো না। তো আশা করব আপনারা প্রত্যেকে এই বিষয়টার উপর খুব কড়া নজর দিবেন এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্ট জগতে আছেন, তো আপনারা অবশ্যই বসে না থেকে আপনি যেটাই জানেন, যেটাই পারেন তার উপরে আপনারা ভিডিও মেক করতে থাকুন এবং প্রয়োজনে আস্তে আস্তে আপনি কিন্তু ভালো মানের একটা ভিডিও করতে পারবেন এবং আস্তে আস্তে আপনি অনেক কিছু ভিডিও পাবলিশ করতে অনেক কিছু আপনি শিখে যাবেন। তো আসলে এবারের ড্রেসটাও তেমন একটা ভালো না দেখতে পাচ্ছি। মূলত আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। তো মাদ্রাসার স্টুডেন্ট থাকা অবস্থায় আমি আলিম প্রথম বর্ষের একজন ছাত্র। তো আসলে আমার যে বিষয়টি ভালো লাগতো, যে বিষয়টি আমার জানা বা যে বিষয়টা আমার মোটামুটি ভালো লাগে, সেগুলো কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে শেয়ারিংয়ের মাধ্যমে পেয়েছি আপনাদের ভালোবাসা এবং সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি এবং আমি নিজে আসলে অনেকটা আনন্দিত। তো
তো আসলে একজন স্টুডেন্ট যদি সে চিন্তা করে, যদি তার মাঝে ইচ্ছাশক্তি থাকে, প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমেই মানুষ এই জগৎটাকে জয় করতে পারে। এই বিশ্বকে মানুষ প্রবল ইচ্ছাশক্তির দ্বারাই জয় করতে পেরেছে। তো বন্ধুরা, বসে থাকবেন না, শুরু করে দিন। আপনার যে বিষয়টা বা আপনি যেটা জানেন, যেটা পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন, কোনো আপত্তি নেই। তো ইউটিউবের কিছু রুলস বা কিছু গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে। তো সেগুলো অবশ্যই এই মায়াজালের টি মায়াজাল চ্যানেলের মাধ্যমেই আমি শেয়ারিং করতে থাকবো, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আসলে শুরু করতে চান। তো বিশেষ করে যা আপনার ভালো লাগে, যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি করেন, তাতে কোনো আপত্তি নেই। বা ইউটিউব আপনাকে এসে কোনো বাধা নিষেধ দিবে না যে কেন আপনি এটা করতেছেন, কেন সেটা দিচ্ছেন। তো দেখেন, আমরা আসলে যদি চাই, আমরা যদি ইচ্ছা করি তাহলে সবই করতে পারি, কিন্তু আমাদের ইচ্ছা নেই, আমরা খুবই অলস, যার কারণে আজও কিছু করতে পারিনি। তো বন্ধুরা, সবাই সবসময় ভালো থাকবেন। আর ইউটিউব থেকে আমি যে বললাম গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন ইনাবেলের মাধ্যমে, আপনারা যদি এই ভিডিওটা, আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে যারা পুরো ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে কিছুক্ষণ পরপরই অ্যাড শো হচ্ছে। তো এখন গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো যদি আপনার চ্যানেলে ডিসপ্লে নাও হয়, মনিটাইজেশন যদি ইনাবেল নাও হয়, তারপরেও কিন্তু ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো মনিটাইজেশন ছাড়া কি কি উপায়ে আপনি ইনকাম করতে পারেন, আমি সেটার উপর একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো প্রথমত বিভিন্ন অ্যাপস অথবা বিভিন্ন কিছু রিভিউ করবার মাধ্যমে আপনি কিন্তু একটা আর্নিং করতে পারবেন। পাশাপাশি মনে করেন কারো চ্যানেল যদি আপনি প্রমোট করে দেন, সেক্ষেত্রেও একটা আর্নিং হতে পারে। এবং পাশাপাশি বিভিন্ন কোম্পানি এসে আপনাকে ইনভাইট করতে পারে, যদি আপনার চ্যানেল ভালো একটা পর্যায়ে চলে যায়, যে আমার এই জিনিসটা আপনার চ্যানেলে যাওয়া যাবে কি, বা এরকম একটা আলোচনা রাখবে, তখন এরই মাধ্যমে দেখবেন আপনার সেখান থেকেও ভালো একটা আর্নিং হবে ইনশাল্লাহ। তো সুতরাং স্টুডেন্ট লাইফে আপনার যে একটা সময়, যেখানে আসলে মা বাবার টাকা পয়সা বা মা বাবা যদি সহযোগিতা না করে, তাহলে দেখা গেল যে অনেক স্টুডেন্টরা একবারে অচল, বাসা থেকে বের হলেই টাকার প্রয়োজন, আর সেই টাকাটা আসলে নিজের কাছে যখন না থাকে, বাবা মায়ের কাছে চাইতে 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 পরে হয়তো তারা দেয় কিছু। তো এভাবে আসলে সব ফ্যামিলি তো আর সচ্ছল না, কিছু কিছু ফ্যামিলি আছে খুবই অভাবগ্রস্ত, তারা যদি চেষ্টা করে, আসলে তেমন কোনো ইনভেস্ট নেই ইউটিউবে কাজ করতে গেলে, খুব সাধারণ ইনভেস্ট এবং খুব সাধারণ কাজ, যা জানে মানুষ তার উপরই ভিডিও মেক করে বা ভিডিও তৈরি করে যদি সে আসলে শেয়ার করে, তাহলে এর মাধ্যমে দারুণ একটা কেরিয়ার তার ডেভেলপ হবে এবং সে ভালো মানের একটা আর্ন করতে পারবে। তো আশা করি বুঝতে পারলেন বন্ধুরা, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমার প্রতিভাগুলো আমি শেয়ার করবার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। এবার এই চ্যানেলের মধ্যে আমার যা ভালো লাগতেছে ঠিক আমি তাই করতেছি, ঠিক আমি তাই দিয়ে যাচ্ছি। কেউ কিন্তু আমাকে কোনোদিন বলেন না যে আসলে এই বিষয়ে ভিডিও বানান, এই বিষয়ে ভিডিও দেন, এই বিষয়ে বলেন, কিন্তু আমার যেটা ভালো লাগতেছে, যেটা আমি পারি, আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। এখন যদি আমি কোনো কিছু না পারতাম, তাহলে তো এটা কোনোদিন সম্ভব হতো না। আসলে অনেকেই বলেন যে আসলে অনেকে বলে থাকবে যে আসলে আমি তো কিছু পারি না, বা এরকমের এই সময় আমার নাই, বা এই সেই। তো দেখেন, আপনার সময় হবে না, কিন্তু টাকা পয়সার যখন প্রয়োজন পড়ে তখন ঠিকই আপনারা যেটা খুশি সেটা করতে বাধ্য থাকেন। কিন্তু যদি নিজের পায়ে দাঁড়াতে হলে আসলে কিছু লক্ষ্য স্থির করতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হলে কিংবা নিজে কিছু করতে হলে সেখানে লক্ষ্য স্থির করে কাজ করতে হয়। তো আশা করি বুঝতে পারলেন। খুব শীঘ্রই আমি আরও অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, এবং যেটাই আমার ভালো লাগতেছে, যখন যেটা মনে হচ্ছে, যেটা ভালো লাগতেছে, ঠিক সেই টপিকের উপরে কিন্তু আমি ভিডিও মেক করতেছি। অনেকে হয়তো হাসতে পারে যে এটা দেখলাম অন্য চ্যানেল বা অন্য ভিডিও দিচ্ছেন, এখন থেকে এই ভিডিও দিচ্ছেন। তো আসলে সব মিলিয়ে এটা হচ্ছে কি যে আমার যেটা ভালো লাগবে, জাস্ট যেটা ভালো লাগবে, আমি ঠিক সেটাই কিন্তু এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে যাব। এতে আসলে কারো খারাপ লাগতে পারে বা কারো ভালো লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারটা এরকমই যে আমার যা ভালো লাগবে তাই আমি এই চ্যানেলে শেয়ার করব এবং করে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আর কিছু কিছু ভিডিও আছে মানুষকে হেল্প করবার জন্য, মানুষেরা চাইলে এগুলা করতে পারে। আর অনেক বিষয়বস্তু আমি দিয়ে রেখেছি চ্যানেলে, যেগুলো আসলে মানুষের উপকারে আসবে, আবার নাও আসতে পারে। তো এগুলা নিয়ে আবার অনেকে বিভিন্ন রকমের নেগেটিভ বলতেও পারে বা অনেকের খারাপ লাগতে পারে। তো অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে একজন মানুষের আচরণ বা কার্যবিধি সবার কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? ভালো মানুষের পিছনে শত্রু এবং আলোচনা সমালোচনা মিলেই আজকের সমাজ, এটা খুব সাধারণ একটা বিষয়, নতুন কিছু না। এগুলো আপনারা আমার থেকেও ভালো জানেন। তো সব সময় ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, আর নিজে কি করতে চান তার লক্ষ্য স্থির এখনই করে নিন।
এবং এখনই সিদ্ধান্ত নিন কালকে কি করবেন, বা রাত পোহালে কি করবেন, দিন হলে কি করবেন, এবং কোন ঘন্টায় কি করবেন, কোন সময় কি করবেন তা আপনার কাছেই, এবং আপনার ক্যালকুলেটর দিয়ে হিসাব করুন যে আজকে কী করলাম আর কালকে কী করতে হবে, আর 2 বছর পর আমাকে কী করতে হবে। এরকমের হিসাব যারা ধরবে, এরকমের সময়কে যারা প্রাধান্য দিবে, আমি মনে করি যে তারা আসলে খুব তাড়াতাড়ি সফল হবে। তো আমি এখনও সফল হতে পারিনি বা এখনও কিছু করতে পারিনি, জাস্ট আপনাদের মোটামুটি একটা ভালোবাসা পেয়েছি, এবং পাশাপাশি মনে করেন আমার খুব ভালো লাগতেছে যে আপনাদের সাথে প্রতিনিয়ত আসতেছি বা আপনাদের সাথে দু এক কথা বলতেছি, বা বলার মতো যে একটা অভিজ্ঞতা বা যে তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছে, আমি সেই রবের কাছে প্রাণ ভরে দয়া ভিক্ষা চাই, এবং অশেষ নিয়ামত দিয়ে যেন তিনি আমাকে আগামী দিনগুলো আপনাদের সাথে এভাবে কথা বলিয়ে যান, এবং বিভিন্ন বিষয়ের উপর, আর যেগুলো আসলে মানুষের উপকারের জন্যই যেন এগুলো করান, আর কোনো মানুষের ক্ষতি যেন আল্লাহ পাক আমাকে দিয়ে না করায় বা আমার কোনো কাজ দিয়ে না করায়, আমি সেই তাওবা এবং সেই ভিক্ষা আল্লাহর কাছে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ইউটিউব থেকে আর্ন করার সংক্ষিপ্ত কিছু বিবরণ। আমি পরবর্তীতে আরও যে বিষয়গুলো আছে বা ইউটিউবের অন্যান্য বিষয়গুলো, আমার জানা শেখা বিষয়গুলো আঁকি, অনেকে তো অনেক বিষয় তারা জানা আছে তারা দিচ্ছে, কিন্তু আমার জানা বিষয়গুলো আমি কিন্তু এইভাবেই শেয়ারিং করে যাব এবং শেয়ার করতে থাকবো, এবং যেটাই ভালো লাগতেছে যে সময়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, এটাই সবসময় কামনা। আর সবসময় চাই যে প্রত্যেকটা মানুষ যেন সচেতন হয়, এবং প্রত্যেকটা মানুষ যেন তারা নিজেদের জীবনের জন্য বা নিজেদের লাইফের জন্য কিছু করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়াজালের সাথেই থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।